হ্যালো এভরিওয়ান। রবিবার আজকে দুপুর এখন 12:30 বাজছে। সকাল করে স্নান পুজো সব সারা হয়ে গেছে। রবিবার দিনে দুপুরবেলায় রান্নাবান্না একটু বেশিই থাকে, তাই কিচেনে চলে এসেছি। এখন রান্নাবান্নার ব্যবস্থা করব। শনিবার অফিস থেকে ফেরার পথে অভিজিৎ মাছ কিনে নিয়ে আসে। তো প্রত্যেকবারই রুই কাতলা তো নিয়েই আসে। কালকে যখন মাছ বাজার করতে গিয়েছিল তো অভিজিৎকে বলেছিলাম যে কালকে একটু চিংড়ি মাছ আনতে, তাই চিংড়ি মাছ নিয়ে এসে একটু বড় সাইজেই, সেটা দিয়েই আজকে হবে মালাইকারি। প্রথমেই আগে বসিয়ে দিয়েছি মুসুর ডাল, নুন হলুদ দিয়ে একটু প্রেশার কুকারে সিটি মারবো, আর উপর থেকে জিরে দিয়ে ছকে দেবো। আর হবে আলু পোস্ত একটু শুকনো শুকনো করে, চিংড়ি মাছের মালাইকারি আর টমেটোর চাটনি। সিম্পল রান্নাবান্না আজকে। এদিকে চিংড়ি মাছ ফ্রাই করেও রেখে দিয়েছে। এই দেখুন তেল শুদ্ধই। চিংড়ি মাছটা তুলে নিয়ে এই তেলটাতেই চিংড়ি মাছের মালাইকারিটা করে নেবে। প্রত্যেক রবিবারই ব্রেকফাস্ট করার পর অভিজিৎ চারজনকে নিয়ে নিচে যায়। তো আজকেও গেছে ব্রেকফাস্ট করেই। রোদ নেই, খুব একটা মেঘলা মেঘলা হয়ে আছে এক সপ্তাহ ধরে। কোনো রোদ উঠছে না, প্রচণ্ড ঠান্ডা বাইরে। বাচ্চাদের তো এখন স্কুল ছুটি চলছে, তা সত্ত্বেও নিচে পার্কে খেলতে যেতে পারছে না। ব্রেকফাস্ট করার পর রুহি রিয়ান 1 ঘন্টা খেলে আসে, কিন্তু রাহি আর রিশুকে নিচে একদম পাঠাচ্ছি না। গত 7 দিন ধরে গুরগাঁওয়ের ওয়েদার একই রকম, না বৃষ্টি হচ্ছে না রোদ উঠছে, পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। আর দূরে দেখছেন পলিউশনে ভর্তি। এই পলিউশনের জন্য বাচ্চাদের বড়দের সবাইকার শরীর খারাপ হচ্ছে। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে। তো চলুন কিচেনে যাই, বাকি সবজিগুলো কেটে নিই। টমেটোর চাটনি বানাবো, তো টমেটোগুলোকে ভালো করে ধুয়ে একটু কেটে নিই। শীতকালে এরকম টমেটোর চাটনি খেতে ভালোই লাগে, যেমন গ্রীষ্মকালে আমের চাটনি খেতে ভালো লাগে। তো শীতকালে যেন মনে হয় ভাতের শেষে একটু টমেটোর চাটনি হলে ভালোই হবে। যেহেতু চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে, একটু শুকনো শুকনো আলু পোস্ত হবে, তাই ভাবলাম একটু টমেটোর চাটনিটা বানিয়ে নিই। আমি টমেটোর চাটনি আর ডালটা করে নিই। রিমি শুকনো শুকনো একটু পোস্ত বানাবে, আর চিংড়ি মাছের মালাইকারিটা রিমি বানাবে। তো চলুন, হয়ে গেছে টমেটো কাটা, একটু বসিয়ে দিই আগে। এটা তো সিটি পড়েই গেছে। টমেটোর চাটনিটা বসাবো, তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, সঙ্গে একটা কাঁচা লঙ্কা। তারপরে টমেটোটা একটু নুন হলুদ দিয়ে গুড় দিয়ে বানাবো, চিনি দিয়ে না। টমেটোর চাটনির মধ্যে একটু আমসত্ত্ব, খেজুর, অনেকে কাজু কিশমিশ দিয়েও টমেটোর চাটনি বানায়, ভালোই লাগে। টমেটোর চাটনি আর ডালটা তো হয়েই গেছে। তো রিমি একদিকে বসিয়ে দিয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর একদিকে আলু পোস্ত। পেঁয়াজ আর আলু দিয়ে পোস্ত, নতুন আলু একটু সেদ্ধ হতে দেরি হয়। তো হয়েই এসছে, পোস্ত দিয়ে নামিয়ে দিলেই হয়ে যায়। রান্নাবান্না সব রেডি হয়ে গেছে। চিংড়ি মাছের মালাইকারিটা দেখুন দারুণ কালারটা এসছে। তো বাচ্চাগুলো পার্ক থেকে এসে স্নান টানও হয়ে গেছে, ওদেরকে লাঞ্চ করতে বসায়। বাচ্চাদের তো লাঞ্চ হয়ে গেছে, তো আমরাও লাঞ্চ করতে বসে গেছি। চিংড়ি মাছের মালাইকারিটা দারুণ হয়েছে, শুকনো শুকনো পোস্তটাও দিয়ে খেতে ভালো লাগছে। তো চলুন লাঞ্চটা সেরে নিই। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিও।